প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমেরিকার সোনালী যুগ শুরুর দাবি তুলে তিনি আত্মবিশ্বাসী বার্তা দিলেও জনমত ও বিশ্লেষকরা ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন রটিংহাউস বলছেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের বোঝানো ট্রাম্পের জন্য কঠিন হবে, কারণ তার সমর্থন কমছে এবং অর্থনীতি প্রত্যাশা মতো গতি পাচ্ছে না। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ সারা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভাষণে তিনি দাবি করেন তার নেতৃত্বে আমেরিকার সোনালী যুগ শুরু হয়েছে। I thought it was a lot of lies. I thought that it made the country even more divided. It was nothing but anger and anger messaging. নিউ ইয়র্কের এক বাসিন্দা ভাষণটিকে বিভাজনমূলক বলে মন্তব্য করেন, আর নিউ জার্সির এক নাগরিক বলেন এতে অতিরঞ্জন বেশি ছিল। অনেকের মধ্যে ভাষণে ইতিবাচক চিত্র তুলে ধরা হলেও বাস্তবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখনো চাপে রয়েছে। I don't know, a little bit too much exaggeration on things of the reality of what we're actually going through and living through and going through on a day-to-day basis. ইরান নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেয়া এ ভাষণে ট্রাম্প আবাসন, স্বাস্থ্যসেবা, ইউটিলিটি বিল, অপরাধ ও অবসর ভাতা নিয়ে কথা বলেন। তবে সমালোচকদের অভিযোগ, খাদ্য ও বাড়ির দামের মতো দৈনন্দিন ব্যয়ের সংকট তিনি সরাসরি স্বীকার করেননি। But now we're suffering for pride and ego. But I feel like that's a lot in politics. প্রায় 1 ঘন্টা 47 মিনিটের এই ভাষণটি কংগ্রেসের দেওয়া ইতিহাসের দীর্ঘতম প্রেসিডেন্টীয় ভাষণ। নিজের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প। সাম্প্রতিক জরিপে তার জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিললেও তিনি আত্মবিশ্বাসী সুর বজায় রাখেন এবং অর্থনীতি ও অভিবাসনের মতো বিষয়কে প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। The one thing and the one issue that they are likely to do that on well is on immigration. বিশ্লেষকদের মতে ভাষণে নতুন নীতিগত প্রস্তাব খুব কম ছিল, বরং রাজনৈতিক বার্তাই ছিল মুখ্য। তিনি আবারও দাবি করেন অনথিভুক্ত অভিবাসীরা সহিংস অপরাধ বৃদ্ধির জন্য দায়ী, যদিও একাধিক গবেষণায় এমন সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি। There are some parts of it where it was a little confusing or where he wasn't able to really land a clear consensus on an issue. And তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অভিবাসন ইস্যু এখনো ট্রাম্পের জন্য একটি কার্যকর হাতিয়ার। অন্যদিকে জনমত জরিপ বলছে অনেক আমেরিকান মনে করেন তার কঠোর অভিবাসন নীতি সীমা ছাড়িয়েছে, বিশেষ করে মিনিয়াপলিসের 2 আমেরিকান নাগরিক ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর। মোস্তফা আশিকিন আবি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।